জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ 20 মে মঙ্গলবার 2025 থেকে 18 অক্টোবরের মধ্যে, এই 5 মাসের মধ্যে এই দুটি রাশির জাতক বা জাতিকারা 3টি গ্রহর রাজকীয় চালে রাজ করতে চলেছেন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই দুটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান দুটি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কোন 3টি গ্রহর কৃপা আশীর্বাদে এই দুটি রাশি রাজার হালে জীবন কাটাবে। 3টি গ্রহর মধ্যে প্রথম শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যার দেবতা, বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। শুক্রর মাধ্যম দিয়ে আমরা উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে থাকি। শুক্রর পরম মিত্র গ্রহ রয়েছে শনি, মীন রাশিতে। শনিকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনির মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি। শনির মাধ্যম দিয়ে আমাদের সম্মান প্রাপ্তি হয়। শনির মাধ্যম দিয়ে আমাদের সম্মান হানি হয়। শনি অশুভ ফলে আমাদের কাজকর্মগুলো কিন্তু হারিয়ে থাকি, বা কাজকর্মগুলো আমাদের হাতছাড়া হয়ে যায়। তাই এই 3টি গ্রহর রাজকীয় চালে এই দুটি রাশি রাজার হালে জীবন কাটাবে। যা আয় উপার্জন করবে, পেছন ফিরে তাকাতে হবে না। দুটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতি করে থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, শুক্রর পরম মিত্র গ্রহ শনি। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। কেননা একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পত্তির ঘর। ব্যাংকে টাকা রাখার মতন আপনার পরিস্থিতি হতে পারে। তাছাড়া আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এক কথাতে বলা যেতে পারে, উন্নতি করার ক্ষেত্রে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। প্রচুর আয় উপার্জন করবেন, একটানা আপনি ইনকাম করবেন। শুভ যোগ কিন্তু আজ থেকে আপনার জন্য শুরু হলো। 5 মাসে আপনারা যা আয় উপার্জন করবেন, চোখে পড়ার মতন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময় কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন। হয়তো আপনি কাজ ঠিক করেছিলেন, কিন্তু কাজে জয়েন করতে পারছেন না, সমস্যা রয়েছে, বাধা সৃষ্টি হচ্ছে। এই বাধার থেকে কিন্তু আপনি এবার বেরিয়ে আসতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, যেতে পারেনি, বিদেশ যাত্রা আপনার শুভ। বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ঋণ হয়েছেন, দেনা হয়েছেন, ঋণ শোধ করার মতো মানসিকতা রয়েছে, কিন্তু ঋণ আপনি শোধ করতে পারছেন না। ঋণের টাকা কিন্তু যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনি ঋণ মুক্ত হতে চলেছেন। কিছু না হলেও 50% লোন আপনার শোধ হবে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করবেন, কোথায় করবেন, কার সঙ্গে করবেন, কিসের ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন, অর্থাৎ সিদ্ধান্তগুলো নিতে পারেন। কিংবা আপনার যদি জমি জায়গা নিয়ে সমস্যা থাকে, সমস্যার সমাধান হতে চলেছে। কেননা এই 3টি গ্রহ কিন্তু রয়েছে আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে রয়েছে, শুভ অবস্থায় রয়েছে। তাই শুভত্বগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার অতি শুভ এই সময়টা। ব্যবসা শুভ, চাকরিতে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। সন্তান নিয়ে যদি আপনার দুশ্চিন্তা থাকে,
সন্তান নিয়ে কিন্তু আপনার এবার টেনশন মুক্ত হতে চলেছেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার যে গুরুত্বপূর্ণ কাজগুলো, আপনার যে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা কিন্তু আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। এক কথাতে বলা যেতে পারে বৃষ রাশির বিষলগ্নের জাতক বা জাতিকাদের গোল্ডেন সময় চলছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 20 মে মঙ্গলবার 2025 থেকে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলছে। এক টানা 5 মাস আপনি সফলতা অর্জন করতে চলেছেন। চতুর্দিক থেকে আপনারা লাভের খবর পাবেন, যেই খবরগুলো আপনার জন্য লাভজনক। কেন এই কথা বললাম? আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রর পরম মিত্র গ্রহ রয়েছে শনি। শুক্রকে মানায় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ শুক্র। শুক্রর মাধ্যম দিয়ে আমরা উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসগুলো পূর্ণতা পেয়ে থাকি। শনিকে মানা হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ। শনির মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি। শনির মাধ্যম দিয়ে আমাদের সম্মান প্রাপ্তি হয় এবং শনির অশুভ দৃষ্টির প্রভাবে কিন্তু আমরা কাজকর্মগুলো হারিয়ে থাকি এবং আমাদের অপযশ অপমান কিন্তু আমরা হয়ে থাকি। তাই যেহেতু শুক্র শনির শুভ অবস্থায় রয়েছে, শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। তার পাশাপাশি আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে শনির সঙ্গে, বন্ধুর সঙ্গে রয়েছে। কোথায় রয়েছে? দেবগুরু বৃহস্পতির ঘরে রয়েছে, মীন রাশিতে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। একাধিক শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। তার পাশাপাশি আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। অর্থাৎ আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনারা সুখ শান্তি ভোগ করতে চলেছেন। আজ থেকে 5 মাসের মধ্যে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনার বিদেশ যাত্রা শুভ রয়েছে, বিদেশ থেকে কাজে খবর পাবেন। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে সমস্যাগুলো মিটে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। সন্তান শিক্ষা শুভ রয়েছে, সন্তান বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। চতুর্দিক থেকে শুভত্বগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন, স্বপ্নগুলো পূরণ করুন। এর থেকে কিন্তু শুভ সময় সহজে পাওয়া যাবে না। কেননা 3টি গ্রহ কিন্তু আমাদের জীবনে উত্থান পতন করার কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি, শুক্র, শনি। এই 3টি গ্রহই কিন্তু আপনাদের এই 2টি রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে। তাই আপনারা রাজ করতে চলেছেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। এই 2টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই শুভত্বগুলো নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম সাল আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্ম সময়ও আলাদা রয়েছে। এমনকি চিন্তা ভাবনা আলাদা আলাদা রয়েছে, বয়সও কিন্তু আলাদা আলাদা রয়েছে। তার বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি, শুক্র ও শনি এই 3টি গ্রহর শুভ অবস্থা থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম 100% যদি না মেলে, 80 থেকে 90% আপনার জীবনে মিলবে। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি অথবা শুক্র বা শনি
এই 3টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার শুভ কাজগুলো হতে গিয়েও হবে না। আর যখনই হবে না, তখন থেকে কিন্তু আপনার জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে নিন। আপনাকে আপনি নিজে আগে জানুন যে আপনার জন্মকুণ্ডলী কী অবস্থায় রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, আপনার হস্তরেখা বিচার করে নিন, কেননা আপনার হাতের মধ্যেই কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে। তাই শুক্র, শনি এবং বৃহস্পতি এই 3টি গ্রহর পর্বটি কী অবস্থায় রয়েছে জ্যোতিষ সঙ্গে আলোচনা করব। যদি এই 3টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, জ্যোতিষীর পরামর্শ মেনে প্রতিকার প্রতিবিধান করে নিন। আপনার জীবনে আসবে নানা জায়গার থেকে প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, গৃহে সুখ শান্তির প্রাপ্তি, প্রাপ্তি আর প্রাপ্তি। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।